নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি আলু পোস্ত তৈরির রেসিপি। আলু পোস্ত বাঙালিদের সব ঘরেই হয়, আর সবাই কিন্তু আলু পোস্ত খুব ভালোই তৈরি করতে পারেন। আমি যেভাবে তৈরি করি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা নতুন রান্না করতে শুরু করেছেন তাদের জন্য বিশেষ করে রেসিপিটা শেয়ার করলাম। সম্পূর্ণ রেসিপির ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখে নিন রেসিপি। প্রথমে নিয়ে নিলাম আলু। আলু পোস্ত তৈরি করার জন্য আলুটা প্রথমে ভালো করে কেটে নেব। আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি। ভালো করে স্কিনটা পিল করে নিচ্ছি। আর পিল করার পরে চৌকো চৌকো করে, খুব ছোট না আবার খুব বড় সাইজও না, এরকম করে কেটে নেব। প্রথমে আলুটা দু টুকরো করে নিলাম। করে যতটা চওড়া হবে সেই অনুযায়ী টুকরো করে নেবেন। আমি মাঝখানে দুটো টুকরো করে ঠিক চৌকো চৌকো সাইজ হবে, আর খুব ছোট হবে না খুব বড় হবে না, এরকম করে কেটে নিলাম। দুটো আলুই আমি একরকম করে কেটে নিচ্ছি। আর আলুগুলো কেটে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখে নিন আমি কত সুন্দর চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ছোট সাইজও হয়নি, আবার যে খুব বড় সাইজও হচ্ছে সেরকমও না। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। অপরদিকে আমি এবার পোস্তটা ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে 50 গ্রাম পোস্ত নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে পোস্তটা ভালো করে 1 মিনিট মতো একটু ঘুরিয়ে নেব, কারণ প্রথমেই জল দিলে কিন্তু পোস্ত পেস্ট হতে একটু বেশি সময় লাগে। আর এভাবে একটু প্রথমে গুঁড়ো করে নিলে খুব সহজেই কিন্তু পোস্তর পেস্টটা তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। রান্নাতে ফিরে আসছি। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আলু পোস্ত তৈরি করার জন্য অবশ্যই সর্ষের তেল তৈরি করবেন, স্বাদটা খুব ভালো হবে। আর পোস্ত কিন্তু সবসময় সর্ষের তেলেই বেশি ভালো হয়। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা করে নেব। শুকনো লঙ্কা থেকে হালকা গন্ধ ছাড়তে শুরু করে দেওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে। 30 থেকে 40 সেকেন্ড কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। আর আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আলুগুলো ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়ার সময় আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ দিলাম না। 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট। আমি 3 টেবিল স্পুন পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। যতটা আলুর কোয়ান্টিটি সেই অনুযায়ী অবশ্যই পোস্তটা পছন্দ মতো দিয়ে নেবেন। পোস্তটা দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে আলুর সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। এই সময়তে পোস্ত একটু ভেজে এইভাবে রান্না করলে আলু পোস্তর স্বাদটা ভীষণই ভালো হয়। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মানে যতটা পরিমাণে আপনারা আলুটা নেবেন সেই অনুযায়ী জল দেবেন। আলু পোস্ত কিন্তু একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে, তাই জলটা দেওয়ার সময় নিজেদের কোয়ান্টিটিটা একটু বুঝে দেবেন। আমি এখানে গরম জল দিয়েছি। 1 মিনিট পরেই জলটা কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল। অনেকে আবার আলু পোস্ততে হলুদ গুঁড়ো দিতে পছন্দ করেন না। যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো গলে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো যেহেতু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কয়েকটা আলু নাড়াচাড়া করে এরকম করে ভেঙে দিলাম। অনেকটা মাখা মাখা হবে আর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আলু পোস্তর স্বাদটা একটু বেশি বাড়িয়ে দেওয়ার জন্য এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত পেস্ট। সবশেষে একটু পোস্ত পেস্ট দিলে পোস্তর যে গন্ধটা খুব ভালো থাকে আর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। দিয়ে দিলাম দুটো
কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে সার্ভ করার জন্য। গরম গরম আলু পোস্ত আর সঙ্গে যদি বিউলির ডাল থাকে আর কোনো কথাই হবে না। দুপুরের খাবারটা পুরো জমে যাবে। গরম ভাতের সঙ্গে এরকম করে আলু পোস্ত যদি কেউ খেয়ে না থাকে অবশ্যই একবার তৈরি করুন। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন।